কর্মসূচি গৃহীত হলো, তিনি সর্বপ্রথম আল্লাহর কিতাব তেলাওয়াত করলেন। 2 নম্বর ইউযাক্কিহিম, তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি। এখানেই মুসলমানদের মগজ ধুলাই করা হয়েছে। আত্মশুদ্ধির নামে যত তরিকা, পীর ফকিরের আস্তানা চলছে, সব ওই কলব সাফ করার নামে, আত্মশুদ্ধির নামে চলছে। বিভিন্ন জেকের ফেকেরের মাধ্যমে মুসলমানদেরকে আজকে বিভ্রান্ত করা হচ্ছে যে এটা করলে কলব সাফ হবে, ওটা করলে কলব সাফ হবে, এটা করলে আত্মশুদ্ধি লাভ হবে। জি না, আত্মশুদ্ধির চূড়ান্ত পর্যায়ে উন্নীত ছিলেন বিশ্বের সর্বোত্তম মানব, মানবকুল শিরোমণি এবং নবীকুল চূড়ামণি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে কেউ ছিলেন না। নবীদের তবকা বাদ দিয়ে, নবীদের স্তর বাদ দিয়ে পৃথিবীর মাটিতে মানুষের ভিতরে সর্বোত্তম মানুষ, সবচেয়ে বেশি আত্মশুদ্ধি যিনি লাভ করতে পেরেছিলেন, তিনি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যত ওলি বলেন, গাউস বলেন, কুতুব বলেন, যাকেই বলেন না কেন, বড় পীর বলেন, মেজ পীর বলেন, সেজ পীর বলেন, ছোট পীর বলেন, মাআযাল্লাহে, যদিও এই পরিভাষাগুলো ইসলাম সমর্থিত কোনো পরিভাষা নয়, তবু এগুলো আমাদের দেশে চলছে। আর এ কারণেই দুস্থ অসহায় গরিব মানুষের পকেট সাফ করা হচ্ছে বিজাতীয় মতাদর্শ দিয়ে, বিজাতীয় সভ্যতা দিয়ে, বিজাতীয় পুঁজিবাদী অর্থনীতি দিয়ে তো করছেই। তারপরেও এই মুসলমানরা এই আত্মশুদ্ধির নামে, তাসাউফের নামে, পীরতন্ত্রের নামে এদেশের আলা ভোলা মুসলিম জনগোষ্ঠীর পকেট সাফ করে চলেছে। মিলাদ খাওয়া মৌলভী সাহেবরা, একটা প্রমাণ আপনাদের সামনে রেখে যাই শুধু, আপনারা দেখেছেন শহরে, গ্রামে গঞ্জে, বিভিন্ন বাড়িতে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে মিলাদ খানি হয়ে থাকে। আপনারা কি বলতে পারবেন কোন হুজুরের বাড়িতে মিলাদ হয়েছে বছরে একটি দিন? দেখেন তো, আজ থেকে একটু ইনভেস্টিগেশন করেন, কোনদিন হবে না। কারণ কি? কারণ আছে, এখানেই মহাসত্যের অনুভূতি ফিরে পাবে মানুষ। সালাত হুজুরকেও পড়তে হবে, মুক্তাদিকেও পড়তে হবে, ইমামকেও পড়তে হবে, মুক্তাদিকেও পড়তে হবে, এটাই নিয়ম। মিলাদ যদি শরিয়াত অনুমোদিত বিধান হতো, জিনিস হতো, বেশি বেশি করে মৌলানা সাহেবের বাড়িতে, হুজুরের বাড়িতে, পীর সাহেবের বাড়িতে, খতিব সাহেবের বাড়িতে মিলাদ হতো, সেখানে হয় না। এখানেই শুভঙ্করের ফাঁকি। বলছিলাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সাধারণ মানুষের স্তরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর শেখানো, রাসূলের হাতে গড়া, মুক্তিপ্রাপ্ত মানুষের সর্বোত্তম মানুষটা হচ্ছেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা আত্মশুদ্ধি কিভাবে করেছিলেন? তারা আল্লাহকে কতখানি ভয় করতেন? তাদের ভিতরে আল্লাহ ভীরুতা কতখানি ছিল? হাদিস ও তাফসীরের কিতাবে সে সমস্ত ঘটনা, ইতিহাসের কিতাবে সোনালী হরফে লেখা রয়েছে। কিয়ামত অবধি এগুলো জাজ্জল্যমান প্রমাণ হিসাবে মুসলিম জাতির সামনে অব্যাহত থাকবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত শেষ করে পায়চারি করে বেড়াচ্ছে। পাহাড়ি এলাকা দিয়ে হাঁটতে হাঁটতে মরুর অনেক দূরে চলে গেছে। হঠাৎ করে দেখতে পেলেন একটা পর্ণ কুটিরের ভিতর থেকে মনে হচ্ছে চেনা চেনা লোক, এরকম একটি লোক বেরিয়ে হন হন করে চলে যাচ্ছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসিত হলেন নিজে নিজে, বিষয়টা কি, লোকটা কে? কিন্তু তার নাগাল পাওয়া গেল না, চলে গেলেন। দ্বিতীয় দিনে আবার ওই একই পথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়চারি করে বেড়াচ্ছেন। আজকেও একই ব্যক্তি ওই পর্ণ কুটিরের ভিতর থেকে বের হয়ে হন হন করে চলে যাচ্ছেন।
তিনি আজকেও কথা বলার সুযোগ পেলেন না। তৃতীয় দিন খুব অদম্য বাসনা, স্পৃহা মনের ভিতরে দানা বেঁধে রয়েছে, আজকে লোকটাকে দেখবো, কেন এই বাড়িতে তিনি আসেন। আমার জানা মতে এ বাড়িতে শুধুমাত্র একজন নারী সদস্য বাস করে, এছাড়া তো আর কেউ নেই। এই মানুষটা কেন এই বাড়িতে আসে? তৃতীয় দিনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একইভাবে পাইচারি করতে করতে ওই বাড়ির চৌহদ্দিতে এসেছেন। আজকে মানুষটার সঙ্গে সাক্ষাৎ করতেই হবে, কিন্তু ওমরের চাইতে মানুষটা যেন বেশি সজাগ। কারোর সাথে দেখা সাক্ষাৎ হওয়ার আগেই মানুষটা বাড়ি থেকে বেরিয়ে অপর প্রান্ত দিয়ে হন হন করে ছুটে চললেন আপন গন্তব্যে। লোকটার সঙ্গে কথোপকথন করা গেল না, সাক্ষাৎ করা গেল না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে চলে গেছেন বাড়ির দরজায়। জীর্ণ শীর্ণ কুটির, কোন রকমের সোনের বেড়া, বিভিন্ন ধরনের গাছপালার পাতালতা দিয়ে তৈরি করা বেড়ার ভিতরে একটি পর্ণ কুটির, জীর্ণ কুটির। বাড়ির সামনে গিয়ে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কে আছেন বাড়িতে? আমি একটু ভিতরে প্রবেশ করতে চাই। জনৈকা রমণী উত্তর দিচ্ছেন, কে আপনি, কোত্থেকে এসেছেন, কোথায় বাড়ি আপনার? হে মেহমান, হে মুসাফির, একটু থামুন। এই বাড়িতে দ্বিতীয় আর কোনো সদস্য নেই, আমি একমাত্র সদস্য বাড়ির। আমি মহিলা, কিন্তু দুর্ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন আমার দৃষ্টিশক্তি কেড়ে নিয়েছেন, আমি চোখে দেখি না, আমি আন্ধা মানুষ। আপনি ভিতরে আসুন, তবে কিভাবে আপনাকে আমি বসতে দিব, কিভাবে আপনাকে আমি আপ্যায়ন করব? আমি যে চোখে দেখি না। মুসাফির, কি প্রয়োজন আপনার বলুন তো, কি জন্য এসেছেন? ফারুক আজম উত্তর দিচ্ছেন, হে মা, কোন প্রয়োজন পূরণের জন্য আমি মূলত আসিনি, আমি একটি কথা জানতে এসেছি। আমি 1, 2, 3 দিন করে দেখলাম একটি মানুষ অতি প্রত্যুষে তোমার ঘর থেকে বের হয়ে যাচ্ছে, হনহন করে চলে যায়, একই টাইমে আগমন করেন, একই টাইমে বেরিয়ে যান। মনে হলো, হে মা, উনি কি জন্য আপনার বাড়িতে আসেন? আপনি কি লোকটাকে চেনেন? কে এই ব্যক্তি, কি কারণে আপনার বাড়িতে আসেন? বৃদ্ধা রমণী চোখের পানি ছেড়ে দিয়েছেন, ক্রন্দনরত স্বরে উত্তর দিচ্ছেন, হে আগন্তুক, হে পথচারী, শুনুন, আপনি ভুল দেখেছেন। এই মানুষটা শুধুমাত্র 3 দিন আমার বাড়িতে এসেছেন, এটা ভুল। প্রতিদিন প্রভাতে ফজরের সালাত শেষে কোত্থেকে এই মানুষটার আবির্ভাব ঘটে, হনহন করে উল্কার বেগে আমার বাড়িতে আসেন, দরজায় সালাম দিয়ে অনুমতি প্রার্থনা করেন, অনুমতি পেলে ভিতরে ঢুকে যান। আমার সমস্ত তৈজসপত্রগুলা গুছিয়ে সাজিয়ে সুন্দর করে পরিপাটি করে তিনি গুছিয়ে রাখেন। আমার ঘটি বাটি থালা বাটিগুলা, এগুলা সুন্দর করে ধুয়ে মেজে আমার বাকি 24 ঘন্টার খাবারের ব্যবস্থা করে তিনি চলে যান। আমি আন্ধা, কাপড় চোপড় ময়লা করে ফেলি, অপরিষ্কার করে ফেলি, মলমূত্র ত্যাগের সময় আমি চোখে দেখি না। এমনকি আমার অপবিত্র কাপড় চোপড় গুলাও এই মানুষটা ছাপ করে দিয়ে নেড়ে দিয়ে আমাকে জানিয়ে যান, ওখানে নাড়া আছে, মাগো তুলে নিয়েন। হে মুসাফির, আপনি ভুল দেখেছেন। 30টা দিন, মাসের 30টা দিন ওই মানুষটা আমার গৃহে আসেন এবং এই ঘরকন্যার কাজগুলো একেবারে তড়িৎ গতিতে করে দিয়ে আবার কোথায় প্রস্থান করেন আমি জানি না। বহুদিন মানুষটাকে জিজ্ঞেস করেছি, কে আপনি? আপনি কি আকাশের কোনো ফেরেশতা না জমিনের কোনো মানুষ? কোত্থেকে আসেন আপনি? কোথায় আপনার বাড়ি, কোথায় ঘর? একটু পরিচয় বলুন। আল্লাহর কসম করে বলছি, ওই মানুষটা আজ পর্যন্ত কোনো দিন আমাকে তার পরিচয় বলেনি। আমি আপনাকে কি করে বলবো এই মানুষটা কে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মানুষটার প্রস্থান পথের দিকে অপলক নেত্রে চেয়ে চেয়ে কাঁদতেছেন। চোখের কোনা দিয়ে অশ্রু বিগলিত হয়ে দাড়ির অগ্রভাগ সিক্ত হয়ে বক্ষস্থলে ছড়িয়ে পড়ছে। ওমর শুধু একটা কথাই বললেন, হে আবু বকর, হে আবু বকর, তুমি যে কঠিন কর্মসূচি রেখে যাচ্ছ, এত বড় কঠিন কর্মসূচি
তোমার পরবর্তীতে যারা খলিফা হবে তারা কেমন করে পালন করবে? আপনি চিন্তা করতে পারেন আত্মশুদ্ধি কাকে বলে? আপনি ভাবতে পারেন তাজকিয়া নফস কিভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন অর্জন করেছিলেন? আর আজকে তাজকিয়া নফস আত্মশুদ্ধির নামে কি চলছে এদেশে? এদেশে কি নোংরামি চলছে এর নামে? আত্মার পরিশুদ্ধিকরণের জন্য নারী পুরুষ কিভাবে পীরের দরবারে গিয়ে চাল্লাল গরু খাসি নজর নিয়াজ নিয়ে সেখানে আত্মনিবেদন করছে, আর পীর সাহেব যথেচ্ছা নারী এবং পুরুষদেরকে ব্যবহার করে তাদেরকে আত্মশুদ্ধি শেখাচ্ছে। এটা কি ইসলাম হতে পারে? এদেশের মানুষ মুসলমান ঠিকই, কিন্তু ধর্ম কি তাদের ইসলাম? এই ইসলামের বৈশিষ্ট্য আজকে কোন পর্যায়ে চলে এসেছে আমরা কি একবারও ভেবে দেখেছি? অথচ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমাদের আমির যারা হবে তারা মূলত জাতির খাদেম হবে। মানবাধিকার কাকে বলে? খলিফা আবু বকরের জীবন থেকে ইবরত গ্রহণ করতে হবে, ইবরত হাসিল করতে হবে। সেখান থেকেই ঐতিহাসিক দৃষ্টান্ত নিয়ে আমাদেরকে আত্মশুদ্ধি করতে হবে। বাংলার মসনদে যারা সরকার হয়ে বসেছেন, বাংলার প্রেসিডেন্ট, বাংলার প্রধানমন্ত্রী, বাংলার শাসক গোষ্ঠী আবু বকরের জীবন থেকে ইবরত হাসিল করবেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দট্টহীন ভাষায় বলে গেলেন, ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম ওয়া আগনিয়াউকুম সুমাহাউকুম উমুরুকুম শুরা বাইনাকুম ফাজহারাল আরদে খায়রুম মিন বাতনিহা। শুনে রাখো আমার উম্মতে মুসলিমা, শোনো, যদি তোমাদের ভিতরকার আমির, তোমাদের ভিতরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তোমাদের সরকার, তোমাদের রাষ্ট্রনায়ক, তোমাদের শাসক গোষ্ঠী যদি খিয়ারুকুম তোমাদের ভিতর থেকে উত্তম ব্যক্তিদের ভিতর থেকে নির্বাচিত হয়, ওয়া আগনিয়াউকুম সুমাহাউকুম, এবং তোমাদের ধনিক শ্রেণীর মানুষ যদি দানশীলতা পোষণ করে, তারা যদি জাকাতকে জরিমানা মনে না করে, তারা যদি জাকাত প্রদান করে, তারা যদি সাদকা করে, তারা যদি দুস্থ অসহায় ভিখারি ফকির মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করে, ওরে সর্বনাশ! আজকে কত কঠিন আমাদের কাছে একটা ভিখারিকে একটা টাকা দেওয়া, একটা ভিখারিকে 2 টাকা দেওয়া কত বড় বার্ডেন, কত বড় কঠিন হয়ে পড়েছে যে আপনি আমি আমাদের মতো কত মহৎ ব্যক্তিরা ফকিরকে বলছি মাফ করেন। সেদিন এই কিছুদিন আগে খুলনা শহরে একটা খুব দারুণ কাণ্ড ঘটে গেল। জনৈক ফকির আগেই এসে ভদ্রলোককে বলছে, স্যার আপনি কি আমার কাছে কোনো অন্যায় করেছেন নাকি? বলছে, না তো, তোমার কাছে আমি আবার কি অন্যায় করব? স্যার তাহলে আমার 5টা টাকা দেন, আমার খুব ক্ষুধা, আমি খাবো। কি হলো? তুমি এভাবে সাহায্য চাচ্ছ কেন? ও যে স্যার গত সপ্তাহে আপনার কাছে চাইছিলাম, তা আপনি বলেছিলেন মাফ করেন, তাই আজকে আগেই আমি সে পথ রুদ্ধ করে দিয়েছি, আমাকে 5টা টাকা দেন। আপনি কি একবারও ভাবেননি